খুব সকাল সকাল বের হয়ে গেলাম, কারণ আমি সবসময় কক্সবাজারে গেলে শাড়ি দিয়ে একটু সকালবেলা ভিডিও করি, ছবি তুলি। তো ওই দিনও এমনই ছিল। তা আমাদের ভ্যাকেশনের ব্লগে এটা ছিল চতুর্থ দিন, যেদিনকে আমরা শেষ দিন আমাদের বলতে গেলে। তো আমরা চলে যাচ্ছিলাম সমুদ্রে। সমুদ্রে আমি কিছু ছবি তুলবো, ভিডিও করব, কিছুক্ষণ থাকবো। এর জন্য সমুদ্রে যেয়ে অনেকক্ষণ ভিডিও করলাম। অনেক ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডার মধ্যে আমি একটু ভিডিও করলাম শাড়ি পরে। প্রত্যেক বছর এটা হয়, একদিন রেখে দেই, একদিন খুব ভোরে চলে যাই, চলে গিয়ে আমি একটু ভিডিও করে আসি, একটু ছবি তুলে আসি। তো সবাই সেদিন ছিল, সাধারণত সবাই আমার সাথে ভিডিও করে, ছবি তুলে, সবাই আমরা আসলে এনজয় করি। কিন্তু ওই দিন আসলে এত ঠান্ডা ছিল, যার কারণে বাচ্চারা ঠান্ডার মধ্যে নামতে চাচ্ছিল না। ওরা জাস্ট দুই বাচ্চাই আমাকে, ছেলে মেয়ে দুজনেই ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। আর আমার হাজব্যান্ড আর ছোটো বাচ্চাটা এক সাইডে ওরা বসে ওয়েট করছিল আর সমুদ্র দেখছিল। তো এর মধ্যে মোটামুটি আমার ভিজা শেষ, পুরো ভিজে গিয়েছি। এবং আমাকে বকা দিতে দিতে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে, কারণ সে চাচ্ছিল না আমার ঠান্ডা লেগে যাবে, তার জন্য বকা দিচ্ছিল। সমুদ্র স্নান, হোটেলে গিয়ে এখন নাস্তা করব। বাই বাই কক্সবাজার, ইনশাআল্লাহ আবার দেখা হবে। যদি কখনো আবার আসি তাহলে বাই বাই। এরপর হোটেলের রুফটপে আমরা নাস্তা করতে চলে আসলাম। আর আমি একটু দেরি করে এসেছিলাম, কারণ আমি যেহেতু চেঞ্জ করে সবাই মিলে একসাথে আমাদের নাস্তাটা উপরে শেষ করে ফেললাম। আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন, আমরা আজকে অন্য কোথাও চলে যাব, যার কারণে নাস্তাটা শেষ করে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আগে থেকেই রাতের বেলা। তারপর আমরা বের হয়ে গেলাম। আমরা আজকে বান্দরবনে যাব, কক্সবাজার ছেড়ে। 3 থেকে 3.5 ঘন্টা লেগেছিল আমাদের বান্দরবনে আসতে। তারপর আমরা বান্দরবনে এসে শহরে পৌঁছে গেলাম। তারপর সেই পুরনো স্মৃতি, যখন আমার মেয়ে ছোট ছিল, গত 5-6 বছর আগে এসেছিলাম বান্দরবনে। হোটেল হিলটনে উঠেছি এবং সব কিছু রেখে তারপরে দুপুরে আমরা লাঞ্চ করব। তো আমরা হোটেল হিল ভিউতে এসে পড়লাম দুপুরে লাঞ্চের জন্য। এখন আমরা হলো রেস্টুরেন্ট। কোথায় এসেছি আমরা সেটা বলো। আমরা এসেছি বান্দরবন। কেমন লাগছে তোমার? আমার অনেক ভালো লাগছে, কারণ এটা আমার ইচ্ছে ছিল। গত 5 বছর আগে যখন এসেছিলাম, তখন এই হিল ভিউতে আমি খাবার খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে, যার কারণে আমার হাজব্যান্ডকে বললাম আমি এখানেই খাওয়া দাওয়া করবো। এরপর আমরা দুপুরের লাঞ্চটা এখানে সেরে নিলাম, হালকা কিছু খাবার দিয়েই খাবারটা শেষ করলাম। মাছ নিয়েছিলাম, মাংস নিয়েছিলাম, আর ভর্তা ছিল সাথে। তবে হ্যাঁ, বান্দরবনের খাবারটা সব রেস্টুরেন্টে মজা লাগে না, কারণ এদের খাবারের মধ্যে স্বাদটা আমাদের অতটা পছন্দ না। যাই হোক, খাবারটা শেষ করে আমরা বের হয়ে পড়লাম, একটু ঘোরাঘুরি করব। প্রথমে আমরা আবার হোটেলে চলে গেলাম। আমাদের হোটেলের সাইডে অনেকগুলো দোকান ছিল আগে, সেগুলো আর নেই, আর এই নতুন রেস্টুরেন্টটাই হয়েছে। তো এখন আমরা হোটেলে চলে গেলাম, একটু চেঞ্জ করে আবার বের হব রেস্ট নিয়ে। তারপর আমরা সন্ধ্যার পর বের হয়ে গেলাম। সন্ধ্যার পরে আমরা পুরো শহরটা ঘুরে দেখব, কারণ আজকেই তো ফার্স্টের দিন। আজকে আমাদের এতটা সময় নেই যেটা নিয়ে আমরা দূরে কোথাও যেতে পারবো। তো আজকে ভাবলাম আমরা যেহেতু সময় আছে, আজকে শপিংটা শেষ করি। তো আমরা সরাসরি সব বার্মিজ মার্কেটগুলো যে ছিল সেগুলোতে চলে গেলাম। তারপরে ওই যে আমার পছন্দের, আমি সবসময় কক্সবাজার বা কোথাও গেলে বা বান্দরবন এখানে কোথাও গেলে আমি শাল দেখে থাকি, বিশেষ করে নিজের আত্মীয় স্বজন বা বলতে গেলে কাছের মানুষদের জন্য বা নিজের জন্য। আমার এই শালগুলো খুব ভালো লেগেছে, আমি প্রতিবারই শাল কিনে থাকি, আর শাল কালেক্ট করা আমার একটা হবির মধ্যে পড়ে। তা আমি অনেকগুলো শাল কিনেছি এ পর্যন্ত, অনেক বছর ধরে। তো এই দোকান থেকে আমি কিছু শাল দেখছিলাম। তো প্রথমে আমার জন্য পছন্দ করছিলাম, তারপর আমার মায়ের জন্য নিব। তো একটু একটু করে দেখছিলাম, প্রত্যেক দোকান থেকে, এক দোকান থেকে নিব না। এই দোকানে কিছু লুঙ্গি দেখছিলাম। তো আমার ভাই যেহেতু লুঙ্গি ইউজ করে, ওর জন্য কিছু বার্মিজ লুঙ্গি দেখছিলাম। প্রত্যেকবার এক একটা গিফট নিয়ে যাই অন্যরকম, কিন্তু এবার ভাবলাম একটু চেঞ্জ করে নতুনত্ব কিছু নেই। তো এই লুঙ্গিগুলো খুব ভালো লেগেছে, ওখান থেকে ওর জন্য নিয়ে নিলাম। আর এই দোকানের শালগুলো খুব সুন্দর। এর আগেও বান্দরবন থেকে আমি অনেকবার শাল নিয়েছি, যতবার এসেছি। তো এবারও সেরকম এত সুন্দর সুন্দর শাল দেখে খুব পছন্দ হলো। তারপরে এই গ্রিন কালার শালটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার মায়ের জন্য নিলাম আমি। আর বাকিগুলো আমি দেখছিলাম আমি আমার জন্য, বাকি শালগুলো খুব সুন্দর ছিল। এক এক করে সবগুলো শালই আমি বের করছিলাম আর দেখছিলাম, চয়েস করছিলাম। এর মধ্যে থেকে আমার মায়ের জন্য ওটা নিয়ে নিলাম। তারপরে আমি আবারও সামনের দিকে হাঁটতে লাগলাম। আর ওই যে আমাদের একটা চা কফির নেশা সন্ধ্যাবেলা। তো
অনেক দিন পর এসেছি তো মোটামুটি আমাদের চেনা, কিন্তু আমার বাচ্চারা তো মোটামুটি বড় হয়ে গিয়েছে, তাদের তো এখন কোনো কিছু মনে নেই, সব ভুলে গিয়েছে। তারা সবাই মোটামুটি সবাই ছোট ছিল যখন আমি এসেছিলাম ওদের নিয়ে। এর আগে কয়েকবার আসা হয়েছে। যাই হোক, তো সবাই নতুন করে ওদেরকে সবকিছু পরিচিত করিয়ে দিচ্ছি। আর আমার হাজবেন্ডের তো সবই তো পরিচিত, আমরা সবই চিনি আগের থেকেই। তারপর আমরা খুঁজছিলাম একটু চা খাবো বা কফি খাবো, এই বলে আমরা হাঁটতে হাঁটতে এই জমজম হোটেলের রেস্টুরেন্টে আসলাম। জিজ্ঞেস করে আসার সময় অনেককে জিজ্ঞেস করছিলাম, তারা এই দোকানটার কথাই বললো। তারপর আর কি খুঁজে খুঁজে পেয়ে গেলাম, বাজারের মধ্যেই ছিল হোটেলটি। তারপর আস্তে আস্তে ভিতর যে বসলাম, দেখলাম কিছু গরম পুরি ছিল, তারপর কিছু স্ন্যাক্স ছিল খাবারের। এরপর যে বসলাম, তারপর চা নিলাম। তো চা খেতে চাচ্ছিলাম না আমি, দুধ চা। আমার ছেলে মেয়ে দুজনেই নিয়ে কি দুষ্টামি করছে। এরা তো যেখানেই যায় দুজনেই মনে করেন ছোট মেয়েকে দুষ্টামি করতে থাকে ছোট মেয়ের সাথে, এবং ওকে রাগাতে থাকে। যাই হোক, দুষ্টামি করতে করতে ওদের জন্য পুরি অর্ডার দিলাম, গরম পুরি আর দুধ চা। আর আমার ছোট মেয়েকে চিপস দিয়েছিলাম, ও খাচ্ছে মজা করে। আর এই দুটা তো শুধু দুষ্টামির উপরেই থাকে, সবসময় দুষ্টামি করতেই থাকে। তারপর আর কি সবাই মিলে সন্ধ্যাবেলা এখানে একটু চা নাস্তা খাওয়া হলো। আসলে এই জায়গাটাতে ওরকম আমাদের ঢাকার মতো অত উন্নত না বা অত এরকম না, যার কারণে অত বোঝা যায় না। এদিকে বিন্নি চালের। যাই হোক, হাঁটতে হাঁটতে রাস্তায় বিন্নি চালের পিঠা পেয়ে গেলাম, ভাপা পিঠা। দেখে আমার খুব ভালো লাগলো। তো আমার হাজবেন্ড আমাকে বিন্নি চালের পিঠাটা দিল খেতে। গরম গরম উনি বানিয়ে রেখেছে। কিন্তু খাবারটা নেওয়ার পর যতটা দেখতে ভালো লাগছে, কিন্তু খেতে এটা অতটা ভালো লাগেনি, কারণ ভিতরে গুড়ই ছিল না। তো আমি ছেলেটাকে বলছিলাম বারবার যে তুমি তো পিঠাতে গুড়ই দাও নাই, এত কম গুড়। তো যাই হোক, তারপরে একটু একটু খেলাম, সবাইকে একটু করে মুখে দিলাম। এত কম পরিমাণে গুড় ছিল বলার মতো না। তারপর খেয়ে দিয়ে সামনে যে এরকম আরো কিছু মার্কেট ছিল শপিং করার জন্য, সেই সবগুলো দোকানগুলোতে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে চিন্তা করে রেখেছিলাম যে আজকের দিনটা যেহেতু হাতে আছে, তো অন্য সময় তো ঘুরতে ঘুরতেই সময় চলে যাবে, তো আমি আমার গিফট গুলো কালেক্ট করতে থাকি। তো অনেকক্ষণ সময় ঘুরতে ঘুরতে অনেক কিছু কেনাকাটার পরে আমরা এই কলাপাতা রেস্টুরেন্টে চলে আসলাম, যেটা হিল ভিউর অপোজিটে। এটা আমরা গতবারও দেখে গেছিলাম, তখনও এটা ছিল, মাত্র স্টার্ট হয়েছে রেস্টুরেন্টটি। যাই হোক, তারপর বসে খাবার অর্ডার দিলাম। এখানে খাবার অর্ডার দিয়েছিলাম মাছ মাংস, যার যেটা পছন্দ, কিছু ভর্তা ছিল, ভাজি ছিল, সব খাবার নিয়ে নিলাম। মোটামুটি ছিল খাবার, অতটা ভালো না, আমি বেশি একটা খাইনি। সবাই মিলে অল্প অল্প করে খাওয়া দাওয়া করা হলো। এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার বাইরে চলে গেলাম। বাইরে যাওয়ার পর আমার ছেলে মেয়ে তো দুষ্টামি করতে থাকে, আগেও বলেছি, এখানেও তারা সেই মজাই করছে অনেকক্ষণ ধরে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার হাজবেন্ড বিল পেমেন্ট করতে গেছে, এদিকে আমরা বাইরে এসে দাঁড়িয়েছিলাম। সাইডটাতে ঠান্ডার মধ্যে ভালোই লাগছিল ঘুরতে। ওদিকে বাইরে আমার মেয়েরা আর আমার ছেলে খুব দুষ্টুমি করছে, মজা করছিল। তো ভালো লাগছিল শীতের ঠান্ডার মধ্যে এই নতুন জায়গা ওদের পছন্দ হয়েছে অনেক বছর পর, বলতে গেলে অনেক বছর পরই, কারণ আমার ছোট মেয়েটা তখন অনেক ছোট ছিল আর বড় মেয়েও ছোট ছিল। এখন যেমন সব কিছু বুঝতে পারছে, তখন এতটা বুঝতো না, এটাই ভালো লাগছে। তারপরে আমাদের হোটেলের পাশে যে সব ছোট ছোট এই দোকানগুলোতে ঢুকলাম। ঢুকে ওদের যদি কিছু পছন্দ হয় দেখছিল, বাবা কিনে দিবে। তো একটু একটু করে দেখে দেখে ওদেরকে টুকটাক এখান থেকে ওর বাবা কিনে দিল। তারপর আর কি একটু শহর ঘুরবো ভাবছিলাম, এত তাড়াতাড়ি হোটেলে গিয়ে কি করব। তো অপোজিট সাইডে ছিল চায়ের দোকান। এই চায়ের দোকানটা খুব ভালো, এখানে পিঠাও পাওয়া যায়। হোটেল হিলটন, মানে আমরা যে হোটেলে উঠেছি এই হিলটন হোটেলের অপোজিটে এই চায়ের দোকানগুলো। তো চা ছিল, কফি ছিল, আপনি যেটা চান এই দোকানটাতে সবকিছু ভালো পাওয়া যায়। অনেকগুলো দোকান ছিল। তো বাচ্চারা সবাই যার যার পছন্দ মতো চিপস কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করছিল, আর আমি নিয়েছিলাম গরম রং চা। এই দোকানের চাটা এত মজা। তো আমার হাজবেন্ডরা সবাই মিলে কফি খাচ্ছিল, আমার ছেলেও কফি খাচ্ছিল, তো আমি গরম রং চা নিয়ে নিলাম। শীতের ঠান্ডার মধ্যে রং চাটা এত মজা হয়েছে, আমার কাছে এত ভালো লেগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই উপভোগ করছিলাম। তারপর আর কি, তারপর এখান থেকে বের হয়ে আস্তে আস্তে আবার সামনের দিকে চলে গেলাম। হাঁটা চলা করতে করতে আমরা একটু ঘুরবো। তো সামনের দিকে যেও যে বাচ্চারা দুষ্টামি করছে, আমরাও ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন জায়গা। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম। তারপর আমার হাজবেন্ড বললো চলো একটু শহরের মধ্যে ঘুরে দেখি কেমন লাগে। তারপরে আমরা আবার একটি অটোরিকশা নিয়ে সবাই মিলে একসাথে বসে শহরটাকে ঘোরার জন্য বের হয়ে গেলাম। অনেকদিন পরে নতুন করে আবার বান্দরবনটাকে দেখছি। ভাবছিলাম হয়তো এতদিনে বান্দরবন অনেকখানি উন্নত হয়ে গিয়েছে, কিন্তু আসলে সেরকম কিছুই না, যেমনটা দেখে গিয়েছিলাম তেমনটাই আছে, কোনো পরিবর্তন নেই। যাই হোক, তারপর ঘুরতে ঘুরতে অনেক মজা করলাম রাতের বেলা। তারপর আর কি রাত শেষে যে হোটেলে যে এখন রেস্ট নিব, পরদিন আমরা সকালে বের হব ঘুরতে। এই তো এতটুকু ছিল আমার আজকের ব্লগ। হাফেজ, আসসালামু আলাইকুম।